আর দেখো এখন কি ভালো লাগছে, বেশ ভালো না ম্যাচ করেছে। এই হচ্ছে বেল ফুল, দেখো এটা তো কালকে ফুটেছে। সিএসকে আর কেকেআর এর ম্যাচ চলছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো ওই কিছুক্ষণ আগে ওয়ার্কআউটটা শেষ হলো আর এখন হচ্ছে একটু ঘরে এসে বসলাম। আজকে না সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, বিন্দু মাত্র রোদ ওঠেনি। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখ। তো দেখছিলাম আজকে মনে হয় সূর্যগ্রহণ কিছু আছে, কিন্তু হচ্ছে সকাল থেকে রোদই ওঠেনি। আর ইন্ডিয়াতে সেটা দেখা যাবে, মানে সূর্য তো ওঠেনি তো দেখাও যাবে না। তো এখন হচ্ছে ঘরদর পরিষ্কার করব, তারপরে স্নান দান করে পুজো দেব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে সকাল আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। মানে কালকে যেই গাছগুলো আনলাম কি দারুণ গন্ধ বেরোচ্ছে, বিশেষ করে এই বেল ফুল গাছটা দিয়ে। মানে রাত্রেবেলা না এই বেলকনিতে এসে দাঁড়ালে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, খুব ভাল লাগছে। আর অনেক না কড়ি আছে গাছটাতে, তো কড়িগুলো আজকে দেখলাম বেশ অনেকটা বড় হয়েছে। তারপরে বগেনভেলিয়াটা এত সুন্দর লাগছে কালারটা, তারপরে এই লিলিটাও ফুটেছে, খুব সুন্দর লাগছে। এখন আর দেখা যাক বাদবাকি বগেনভেলিয়াগুলোতে কবে ফুল আসে। যখন একসাথে সমস্ত গাছের ফুল হবে না, দেখতে খুব সুন্দর লাগবে। এই হচ্ছে বেল ফুল, দেখো এটা তো কালকে ফুটেছিল, আজকে না এই ফুলটা ফুটেছে। এখানে একটা দেখো কড়ি আছে, আর দেখো পুরো গাছে ভর্তি কড়ি। এই গাছটা না মানে অনেক বেছে, অনেক গাছ ছিল একসাথে, তার মধ্যে এই গাছটা অনেক বাছার পর পেয়েছি। আর এই বগেনভেলিয়ার এই কালারটা দেখো কি দারুণ লাগছে, কি সুন্দর লাগছে না, পুরো গাছ ভর্তি ফুল হয়ে আছে। দেখা যাক এই গাছগুলোতে যাবে একসাথে পুরো ফুল ফুটে থাকবে না, মানে দেখতে খুব সুন্দর লাগবে। আর দেখো এই লিলিটা পুরো ফুটে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। এই লিলির কালার আর আমার এই বগেনভেলিয়ার কালার প্রায় অলমোস্ট সেমই। দেখো এখানে আর একটা এই কুড়ি বেরিয়েছে, এটাও ফুটবে 1-2 দিনের মধ্যে। আর এইখানে এই হচ্ছে এটাও বড় হচ্ছে, কি দারুণ লাগছে না দেখতে, ব্যাপক লাগছে। আর এটা দিয়ে এত সুন্দর গন্ধ না। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা, আর আকাশে কি মেঘ আছে দেখেছো, পুরো মেঘলা হয়ে আছে, আর বেশ ভালো হাওয়াও দিচ্ছে। এখন বাজে হচ্ছে প্রায় ওই 1:45 মতো। তো অনেকটাই লেট হয়ে গেল, তো চলে এসেছি তো রান্নাঘরে অনেকক্ষণ হলো। তো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে কেটেছে, ডালটাকেও ফোড়ন দিতে হবে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে ফ্রিজে না অনেক টমেটো ছিল, তো অনেকদিন ধরে বলছিল চাটনি করার কথা, তো আমসত্ত্ব ছিল না, তো তার জন্য কালকে যখন বাজারে গেছিলাম আমসত্ত্ব নিয়েছিলাম, তো সেই চাটনিটাই বসিয়েছি। চাটনিটা হতে টাইম লাগছে, তারপরে চাটনি হয়ে গেলে ভাত হয়ে গেলে ওই দুটোকে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে, তারপর ওর লাঞ্চ করতে সময় টাইমও হয়ে যাবে হচ্ছে। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। আর এইদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি, তাড়াতাড়ি করে করতে হবে। দেখো ফ্রিজে পনির ছিল, ওটাকে বার করেছি, এটা গরম হচ্ছে। এইদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, চাটনিটা অলমোস্ট ঠান্ডাও হয়ে গেছে। আর এইদিকে ডাল হচ্ছে, আজকে প্রেসার কুকারের মধ্যেই ফোড়ন দিয়েছি, প্রায় হয়ে এসছে। আর হয়ে গেছে রান্না বান্না করা, ও আসুক তারপরে ডাইনিং টেবিলের মধ্যে খাবারগুলোকে নিয়ে আসবো। ওকে ফোন করলাম, বললো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর কালকেই ডাইনিং টেবিলের যে ম্যাট, তারপরে প্লেট রাখার যে ম্যাটগুলো আনলাম, মানে পাতার পর এত সুন্দর লাগছে না দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। কালকে অনেক খুঁজেছি, এমনিতে সাকচি মার্কেটে দেখলেই তো যে কি হারে ভিড় ছিল, তো সেই ভিড়ের মধ্যে সমস্ত দোকান গিয়ে গিয়ে খুঁজে মানে অ্যাট লাস্ট এই হচ্ছে প্লেট রাখার ম্যাটটা পেয়েছিলাম।
ফার্স্টেই তো এই হচ্ছে টেবিল ম্যাটটা পেয়ে গেছিলাম, এটা যে কোনো দোকানেই থাকবে, মানে যেই সব দোকানে ডাইনিং টেবিলে জিনিসপত্র থাকে। তো আর শুধু মানে টাইম লেগেছে এই প্লেট রাখার ম্যাটটা খুঁজতে। আমাদের কালার কম্বিনেশন ছিল যে সমস্ত কালারের তো আনবো না, তো সেই কালার কম্বিনেশন খুঁজে আনতে গিয়ে প্রচুর দোকান খুঁজতে হয়েছে। আর দেখো এখন কি ভালো লাগছে, বেশ ভালো না ম্যাচ করেছে, দেখতে খুব ভালো লাগছে এখন। আর এই বোতলটার মধ্যে না মানে ফ্রিজ থেকে জল মানে ঠান্ডা জল এর মধ্যে ভরে রাখলে প্রায় মানে 12 ঘন্টা মতো তো ঠান্ডা থাকেই। আর তেমনই গরম জলে রাখলেও প্রায় অমনই মানে 12 ঘন্টা তো মানে গরম থাকেই। তো বেশ ভালো লাগছে এখন এই জায়গাটা। শুধু এই ফ্রিজটা মানে এই জায়গাটাতে চলে আসলে একদম ঠিকঠাক পুরো হয়ে যাবে। তো ও চলে এসছে, এখন লাঞ্চ করে নেব। রয়েছে ভাত, ঘি, উচ্ছে ভাজা, আর এখানে মটর পনির আর ডাল, আর রয়েছে চাটনি। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8টা। তো ও কিছুক্ষণ আগে আসলো ডিউটি দিয়ে, মানে কিছুক্ষণে 5 মিনিট মতো হলো। এসে ও গেল স্নান করতে। এতক্ষণ আমি ওর সাথে চা খাবো বলে বসেছিলাম, তাদের আমি চাও খাইনি। তো ও বললো ও হচ্ছে চা খেয়ে এসছে, তো আমি আমার জন্য একটু গ্রিন টি করলাম। এখন গ্রিন টি খাবো। আর এখন না ঘরে বসে মানে চা খাওয়ার থেকে ডাইনিং টেবিলে বসে চা খেতে বেশি ভালো লাগে। হাসছো কেন বলো? হাসছো কেন? কেন তোমার ভালো লাগে না এখানে বসে? কেন ভালো লাগবে না? তাহলে হাসছো কেন? আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, তারপরে ওই যে ওইখানে দরজাটা খুলে দিলে বেশ সুন্দর হাওয়া দেয়, আর গাছগুলোর ওই বেল ফুলের গন্ধ খুব সুন্দর আছে। তাই? আর সব কথা বগেনভেলিয়াতে যখন ফুল হবে হেভি লাগবে। এটা হারা ভরা থাকবে না? হ্যাঁ, হারা ভরা না, বলে কালারিং হয়ে যাবে। এই তো হারা ভরা। খেয়ে নাও তাড়াতাড়ি। আর এই যে আমার গ্রিন টি। তবে কবে থেকে বলছি ট্রান্সপারেন্ট কাপ আনতে, তুমি তো আনোই না। আগের দিনে তোমাকে মানে কালকে বললাম, তুমি ওই ভিড় দেখেই তোমার মাথা ঘুরে গেছে, এত ভিড়। তুমি বলো এটা দেখতে কেমন লাগছে, দেখো কি শাইন দিচ্ছে, আর ডিজাইনটাও না খুব ইউনিক, এমন কিন্তু সচরাচর দেখা যায় না, ব্যাপক লাগছে দেখতে। হাসছো কেন? মনে হচ্ছে হলুদ কালারটা তুমি হয়তো তোমারটা চেঞ্জ করে। না না, এই দেখো তুমি আজকে ডাল খেতে গিয়ে এখানে ডাল ফেলেছো, হালকা দাগটা হলুদ কালার হয়ে গেছে। কিন্তু ওই দাদাটা বললো যে হলুদের কোনো দাগ টাগ লাগবে না, কি দিলে উঠবে? রিমুভার দিয়ে তোলে, দেখো উঠে যাবে। তুমি এনে দেখো, যদি এই গোল্ডেনটা ওই রোজ গোল্ড কালারটা যদি উঠে যায় রিমুভার দিলে, তাহলে সার্ফ দিলে, লেবু হ্যাঁ লেবু দিলেও উঠে যায়। ঠিক আছে, দেখতে হবে। এত সুন্দর আমার জিনিসটা, ভালো। কি ভালো? তোমার পছন্দ হয়নি? পছন্দ হবে না। এবার একটু মানে ডাইনিং টেবিল লাগছে এগুলো দেওয়ার পর। তাই? তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেল। খাবো, গরম আছে। এখন বাজে হচ্ছে 10টা। তো ডিনার হয়ে গেছে, আর হচ্ছে আজকে স্যারদের সাথে একসাথে ডিনার করলাম। তো ম্যাডাম ওই ছোলে ভাটুরা বানিয়েছিল, খেয়ে দিয়ে এসে এই ঘরে বসে দেখছি হচ্ছে সিএসকে আজকে ম্যাচ চলছে, তো ম্যাচ দেখছি বসে। সিএসকে আর কেকেআর এর ম্যাচ চলছে, সিএসকে জিতে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে সেই অনেকক্ষণ। আর আশেপাশে না ওই প্রায় প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু কাজ হচ্ছে, সারা দিন ঘ্যার ঘ্যার আওয়াজ হতেই থাকে, ভালো লাগে না। আমার কানে পুরো তালা ধরে গেল এই আওয়াজে। তো সকালবেলা উঠে ওটা ডিউটিতে বেরিয়ে গেছে, তারপরে আমি এতক্ষণে ঘরে বসে কালকে ভিডিওটাকে আপলোড করলাম।
তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপরে যোগা ক্লাস আছে সেটাতেও জয়েন করতে হবে। আর কি বিভৎস আজকে গরমটা লাগছে, এই দুদিন মতো একটু বেশ ওয়েদারটা ঠিক ছিল, আজকে আবার সেই আগের মতো গরম পড়ে গেছে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে করব, তারপরে যোগা ক্লাস সেটাতে জয়েন করে ঘরের যা ডেলির কাজ থাকে সেগুলোই করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, তার জন্য টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.